হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নাম সাদিয়া আক্তার। আমার বাসা ঝিনাইদহ জেলাতে। আর ভিডিওটা কেউ প্লিজ টানবেন না, মোবাইল নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে। এসকে মিডিয়া, আপনারা দেখছেন সত্যের খবর। আমি আমার জীবনের কাহিনী আপনাদের বলতে চলেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমার জীবনটা অনেক সুন্দর কাটছিল। আমি স্কুলে লেখাপড়া করতাম, বাবা মায়ের হোটেলে বসে খেতাম, কোনো চিন্তা ছিল না, টেনশন ছিল না। হঠাৎ তার মাঝেই একদিন একটা ছেলের রং নাম্বারে ফোন করে আমাকে। ফোন করার পরে আমি ফোন রিসিভ করি না, বারবার ডিস্টার্ব করে, ফোন দেয়, নাম্বার আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিই। আবার ব্ল্যাক লিস্ট করলে পরে আবার অন্য নাম্বার দিয়ে আমাকে ডিস্টার্ব করে। মানে মানে অনেক দিন যাবত আমাকে এইভাবে ডিস্টার্ব করতে শুরু করে। SMS দিচ্ছে, আমি রিপ্লাই করি না, তারপর ফোন রিসিভ করি না। তারপরে অনেক দিন যাবত এইভাবে আমাকে ডিস্টার্ব করতে শুরু করে। তারপরে আমি হঠাৎ একদিন বলি যে, মনে মনে বলি যে ছেলেটা আমাকে এত ভালোবাসে, তাহলে আমি ছেলেটাকে দেখি, একবার কল দিয়ে দেখি যে ছেলেটা কি বলতে চাচ্ছে। তারপরে আমি হঠাৎ একদিন রিসিভ করলাম। রিসিভ করার পরে ছেলেটা আমাকে বলে যে, তোমাকে আমি এত ফোন দিই, তুমি ফোনটা রিসিভ করো না কেন? তারপর আমি বলি যে, দেখেন, আমি অচেনা নাম্বারে, রং নাম্বারে কথা বলি না, অনেক আলতু ফালতু লোক ডিস্টার্ব করে, এই জন্য ফোনটা রিসিভ করি না। তারপর ছেলেটা আমাকে বলে যে, তোমাকে আমার খুব পছন্দ, বা তোমার কণ্ঠটা আমার অনেক সুন্দর, মানে অনেক ভালো লাগে, তোমার কণ্ঠটা অনেক মিষ্টি, তুমি মিষ্টি করে কথা বলতে পারো। তারপর আমি বলি, দেখেন, এগুলো মোবাইলে কথা শুনে যে মানুষের ভালো লাগে সেটা না। বলছে, তোমাকে না আমার দেখতে অনেক ইচ্ছা করছে। তারপর আমি বলি যে, আমাকে দেখতে হলে তো সময় লাগবে, কারণ একটা মানুষকে চিনতে হবে, জানতে হবে, তার পরিচয় পেতে হবে, তারপরে তো তার সাথে দেখা করা দরকার। তাই না জেনে শুনে তারপরে তার সাথে তো দেখা করা যায় না। তো ছেলেটা আমাকে বলে, ঠিক আছে, তুমি আমাকে চেনো জানো, তারপরে তুমি আমার সাথে দেখা করতে এসো। তারপর এরকম অনেক দিন কথা হয়। তারপরে আমরা আস্তে আস্তে ভালোবেসে ফেলি। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ভালোবাসার পরে তাকে মনে করে এমনই ভালোবেসে ফেলেছি যে খুব মন থেকে, একদম খুব ভালোবেসে ফেলেছি। সেও আমাকে মন থেকে খুব ভালোবেসে ফেলেছে। তারপরে হঠাৎ একদিন সে বলে কি যে, প্লিজ আমার সাথে একটু দেখা করো। আমি বলি, ঠিক আছে, তুমি অমুক জায়গায় আসো, আমি তোমার সাথে দেখা করব। তারপর একদিন আমরা মিট করি। মিট করার পরে তার সাথে কথা হয়, ভালো লাগে। দুজনাই তখন অনেক মানে পাগল হয়ে গেছি, দুজনের জন্য, কেউ কারো ছাড়া বাঁচবো না, এরকম একটা। তারপরে আমি বাসায় চলে আসি, ও চলে যাই। তারপরে হঠাৎ আবার এরকম কথা বলতে থাকি, বলতে 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 সে বলে যে, তুমি হচ্ছে, আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমি বলি যে, হ্যাঁ, তোমাকে আমি তো সত্যিই ভালোবাসি। সত্যি যদি ভালো না বাসতাম তাহলে তো মনে করে যে তোমার কাছে আমি দেখা করতে যেতাম না। তারপর সে বলে, তাহলে কি তুমি আমার সাথে পালাতে পারবে? আমি বলি, পালাবো, ঠিক আছে, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তারপর হঠাৎই একদিন আমি ওর সাথে বাড়ি থেকে না জেনে শুনে, জামা কাপড় না নিয়ে, আমি ওর সাথে এমনিই চলে যাই। তারপরে চলে যাওয়ার পরে সে আমাকে বলে যে, এখন গিয়ে কোথায় উঠবো? বাবা মাও তো বাসা থেকে মেনে নিচ্ছে না, কি করব? তারপরে আমি বলি, কি করব বলো না, এখন আমরা কোথায় যাব, কি করব, কি খাবো? তারপর ও বলে কি, ঠিক আছে, আমার একটা খালা আছে, তাহলে আমরা আমার খালার বাসাতে যাই। তারপরে আমি গেলাম, তারপরে ওর সাথে গেলাম। তারপরে গিয়ে এবার ও আমাকে বলে, কদিন আমরা ওই জায়গায় থাকি। থাকার পরে মনে করে যে থাকার পরে ও আমাকে বলে, দেখো, আমাদের তো এইভাবে বসে থাকলে চলবে না, তাই না? আমাকে তো একটা কিছু করে খেতে হবে। তা আমি বলি, হ্যাঁ, ঠিকই আছে, করে তো খেতে হবে, আমাদের তো বিয়েও করতে হবে, আমরা বিয়ে ছাড়া রয়েছি, এটা তো সমাজে মানায় না। তারপরে ও বলে, ঠিক আছে, আমি বিয়ে করব, আমি এক জায়গায় কাজে যাব, তা ওই জায়গা থেকে এসে আমি তোমাকে বিয়ে করব। তারপর আমি বলি যে, ঠিক আছে, তুমি ওই জায়গা থেকে আসো, আসার পরে তাহলে আমাকে বিয়ে করো, আমাকে ফোন দিও অবশ্যই। সে আমাকে বলে যে, ঠিক আছে, তোমাকে আমি ফোন দেবো, তোমার খোঁজ নেবো, আমার খালা তোমাকে অনেক ভালোবাসবে, খুব সেবা যত্ন করবে। তারপরে ও চলে যায়, গিয়ে ফোন টোন দেয়, খোঁজ খবর নেয়। তারপরে হঠাৎ মাঝে একদিন ফোন দেওয়া বন্ধ করে দিল। তখন ওর খালা হচ্ছে আমাকে বলে যে, তুমি টেনশন করো না, ও ঠিকই তোমাকে ফোন দিবে। তারপর আমি বলি, ঠিক আছে,
টেনশন করছি না, কিন্তু খুব ভালোবাসি, তো এই জন্য কথা না বলে থাকতে পারছি না। তারপরে খালা আমাকে খাওয়া দাওয়া ভালো দেয়, তারপরে পোশাক আশাক এনে দেয়, সাজাগোজার জিনিস এনে দেয়। এনে দেওয়ার পরে মনে করে যে অনেক ভালোবাসে। তা আমি বলি ওর খালা যে এত ভালো, তাহলে মনে হয় নিশ্চয়ই ও খুব ভালো হবে। এই কথা ভেবে আমি ধরো ওই জায়গায় থাকি আর কি। তা ওর খালা আমার মনে করো যে খুব ভালোবাসে, মেয়ের মতো ভালোবাসে। তো খালা বলে কি যে যে তুমি আমার মার মার মতো দেখবে, আর আমিও তোমাকে মেয়ের মতোই আদর করব, ভালোবাসবো, ঠিক আছে? এখন ওর খালা আমাকে মনে করো প্রায় আমার জামা কাপড়, ভালো ভালো পোশাক, তারপরে খাবার দাবার সব কিছু এনে দিত। তো সে বলতো যে তুমি কোনো কিছুর কষ্ট করবা না, সব কিছু এখানে পাবা, ও দেখবা ঠিক একদিন তোমার কাছে ফিরে আসবে, তোমাকে ফোন দিবে, ঠিক আছে? মনে করো খাওয়া দাওয়া সব কিছুই আমাকে ভালো দিচ্ছে, মেয়ের মতো ভালো দিচ্ছে, মেয়ের মতো ভালোবাসছে। তারপর হঠাৎ একদিন কয়েকদিন কেটে যাওয়ার পরে খালা একদিন বলল যে তোকে তো বেশ সুন্দরই লাগছে, ঠিক আছে তোকে দিয়েই হবে। তারপর আমি মনে মনে এই কথাটা চিন্তা করলাম যে তোকে দিয়েই হবে, এই কথাটার মানে কি? মনে করো যে আমি ভেবে পারছি না। তারপরে একদিন হঠাৎ করে 2-3 জন লোক আসলো। আসার পরে একটা লোক হঠাৎ আমার ঘরের ভিতর ঢুকে গেল, গিয়ে আমার গায়ে টাচ করলো। তারপর আমি হঠাৎ চিল্লালাম, চিল্লে উঠে আমি বেরিয়ে এসে খালাকে বললাম যে খালা এসব কি? আপনি তো আমাকে ভালোবাসেন, মেয়ের মতো দেখেন, তা এই ছেলেটাকে বা কি করতে আমার গায়ে হাত দিচ্ছে? তারপর খালা বলল যে শোন, তুই যার সাথে বাসা থেকে পালিয়ে এসেছিস সে তোকে বিক্রি করে দিছে। তখনই আমি বুঝলাম যে ছেলেটা হচ্ছে আমার সাথে এমন করলো। তো মনে করো যে আমি কষ্টে আর আটকে রাখতে পারছি না, যে যে ছেলেটা আমাকে এত ভালোবাসে সে আমার সাথে এমনটা করতে পারলো। আমি ভেবে কুল পাচ্ছি না যে ছেলেটা এরকম করলো। তা অনেক কষ্ট লাগলো। তারপর ওই জায়গা থেকে বেরোতেও পাচ্ছি না, যে বাসায় যাব কিভাবে? বাসা থেকে তো পালিয়ে এসেছি, যার জন্য ভালোবাসছিলাম তাকে মনে করো যে কিভাবে ভুলবো? সে আমাকে ভালোবাসার অভিনয় দেখে আমাকে এই জায়গায় থিয়ে গেল। তারপর খালা বললো যে শোন, এখান থেকে তুই আর বেরোতে পারবি না। তো আমি বললাম যে কেন বেরোতে পারবো না? বলছে তোকে বিক্রি করে দিয়েছি, সেই টাকা না উসুল করা পর্যন্ত তোকে আমি কিভাবে ছেড়ে দিই বল? ও তো আমার কাছ থেকে কতগুলো টাকা নিয়ে গেছে, এই টাকাগুলো তুই শোধ না করা পর্যন্ত এই জায়গা থেকে তোর বেরোতে দেবো না। তারপর আমি ওই জায়গায় আর কি থাকি। তো আর ভালো লাগে না, কি করব এখন? আমার কষ্টটা একটু বুঝবেন, আর যদি কেউ পারেন তো আমাকে হেল্প করবেন, যে আমি কতটা কষ্টের ভিতরে আছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আমার জন্য যদি কেউ হেল্প করতে পারে প্লিজ আমাকে সবাই একটু হেল্প করবেন।